আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। ম্যাথমেটিক্স 3 এর 50তম লেকচার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা দেখতেছিলাম ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 8 অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক এই অধ্যায়টি। তো আমি তোমাদেরকে বলেছিলাম এই অধ্যায়টি শুধুমাত্র পলিটেকনিক পরীক্ষার জন্য না, বরং তোমরা যারা ডুয়েট অ্যাডমিশনের পূর্ব প্রস্তুতি নিতে চাও বা ভবিষ্যতে ডুয়েট অ্যাডমিশনে যেতে চাও, অথবা যারা বর্তমানে ডুয়েট অ্যাডমিশনে আসো, সকলের জন্য কিন্তু এই অধ্যায়টি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা দেখবো এই অধ্যায়টির অধ্যায় 8-এর অনুশীলনী 6 এবং 7 এই দুইটা কোশ্চেন। আমরা প্রথমেই 6 নম্বরটি দেখবো। দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কোন বিন্দুর কোটি 3 এবং এর দূরত্ব 5 3 বিন্দু হতে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তো আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমার দেখো, আমরা যদি এখন বিষয়টি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে বলা আছে কোন বিন্দুর কোটি 3, কোন একটা বিন্দু হতে পারে, ধরে নিলাম এই বিন্দুটা, এই বিন্দুটির কোটি 3 আর ভুজ জানি না, নির্ণয় করতে হবে। আরো একটি বিন্দু দেওয়া আছে 5 3, তা আরো একটি বিন্দু নিয়ে নিলাম 5 3। তো আমরা প্রথমেই এই বিন্দু দুটার স্থানাঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের প্রথম বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে কোটি দেওয়া ছিল 3, কিন্তু ভুজ কিন্তু আমরা জানি না, তার মানে আমাদেরকে ভুজটি ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম প্রথম বিন্দুটির ভুজ হচ্ছে এক্স, আর কোটি তো দেওয়া আছে 3, 3 লিখে দিলাম। আর দ্বিতীয় আরো একটি বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত, 5 3, আমি লিখে ফেলতে পারি এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5 3। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বিন্দু দুটির স্থানাঙ্ক দিয়ে দিয়েছি। এখন বলা আছে যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই যে এখান থেকে এই যে এর দূরত্ব দেওয়া আছে হচ্ছে 4, তাই না? এর থেকে এর দূরত্ব হচ্ছে 4। আচ্ছা, এই জিনিসগুলো আমাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমাকে বলা হচ্ছে এই যে ভুজ অর্থাৎ এই যে এক্স এর মান আমাকে নির্ণয় করতে। তো আমি তোমাদেরকে সর্বদাই বলি, আমরা সর্বদা অজানা মান বের করি জানা মান থেকে। এখানে আমাদের কি জানা আছে বলতো? এখানে আমাদের জানা আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। এই জন্য আমরা দূরত্ব থেকেই এক্স এর মানটি বের করার চেষ্টা করব। তো আমরা দেখো, আমরা কিন্তু খুব সহজেই এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারি, কিন্তু ওরা আবার বলেও দিয়েছে। তার মানে আমরা কি করব, আমরা লিখতে পারি প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 4। আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, তাই না? তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা লিখবো, সূত্র লিখবো যে আমরা জানি যে এক বিন্দু থেকে আরেকটি বিন্দুর দূরত্ব সূত্র হচ্ছে ভূদয়ের অন্তর হোল স্কয়ার। ভুজ কত কত এখানে, x - 5। তাহলে ভূদয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাই না? এখানে কোটি কত কত দেখো তো, 3 এবং 3, তার মানে 3 - 3 হোল স্কয়ার, তাই না? তাহলে দেখো ভূতের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদের অন্তর হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে, এরা বলেছে 4। তার মানে আমরা লিখতে পারি এটি ইকুয়াল টু কি হবে, 4 হবে। এখন দেখো আমার লেফট হ্যান্ড সাইডে x - 5 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার। তো 3 - 3 তো শূন্য, তাহলে শূন্য কে স্কয়ার করলে কি হবে, শূন্য হয়ে যাবে। তার মানে এটা কিন্তু আমার দরকার নেই, আমার শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কি থাকছে, লেফট হ্যান্ড সাইডে থাকছে রুট ওভার x - 5 হোল স্কয়ার। এক্স মাইনাস, সরি, এখানে আমার থাকছে x - 5 হোল স্কয়ার, x - 5 হোল স্কয়ার ইকুয়াল টু কত, 4। এখন আমরা এখানে দুই ভাবে কাজ করতে পারি। একটা হলো আমি a - b হোল স্কয়ার সূত্র করতে পারি, সূত্র করার পরে তারপরে রুটটি তুলতে পারি, উভয় পাশে বর্গ করে রুটটি তুলতে পারি। তাহলে আমাকে মিড টার্ম করে অঙ্কটি শেষ করতে হবে। কিন্তু আমি চাইলে এখানে আরেকটি শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে পারি। কিভাবে, যেহেতু এখানে স্কয়ার আছে এবং এখানে রুট আছে, তো আমি চাইলে স্কয়ার এবং রুটটি উঠাই দিতে পারি। তাহলে আমার এখানে কি হয়ে যাবে বলতো, জাস্ট x - 5 হয়ে যাবে। কিন্তু তোমরা এখানে ভুলটি করো কি, দেখো তোমরা ভুল করো হচ্ছে এটা ইকুয়াল টু, তোমরা ভুল করে 4 লিখে ফেলো। কিন্তু এখানে কোনো 4 হবে না, হবে হচ্ছে +- 4। কেন, কারণ এটা কিন্তু স্থানাঙ্ক অঙ্ক। তুমি অনেক জায়গাতেই দেখো রুট উঠালে তোমাকে প্লাস মাইনাস ব্যবহার করতে হয় না, কিন্তু স্থানাঙ্কের অঙ্কে এক্স এর মান কিন্তু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই জন্য আসলে রিয়েল নিয়মই হচ্ছে রুট উঠালে প্লাস মাইনাস চিহ্ন অবশ্যই আমাকে দিতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই মাইনাস চিহ্নটি গ্রহণযোগ্য নয়, এই জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করি না। কিন্তু রিয়েলি আমরা যখন রুট উঠানোর চেষ্টা করি তখন অবশ্যই অপর পাশে আমাকে প্লাস মাইনাস চিহ্নটি ব্যবহার করতে হয়। তাহলে এখন দেখো, এখন তোমরা লিখবা যে যখন যখন x - 5 ইকুয়াল টু +4, x - 5 ইকুয়াল টু +4, তখন x ইকুয়াল হবে কত,
দেখো 4 তো আছেই পারছে, যদি -5 কে এবারে পার করে দাও তাহলে কি হয়ে যাবে, +5 হয়ে যাবে, অর্থাৎ 4 + 5 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল হবে 9। আবার যখন যখন x - 5 ইকুয়াল টু -4, তখন কি হচ্ছে দেখো তো, তখন x ইকুয়াল টু হচ্ছে, এখানে তারপরে এই পাশে ছিল -5, -4 তো ছিল, আর -5 কে পার করে দিলে হয়ে যাবে কি +5। তাহলে দেখো -4 + 5, অর্থাৎ আমরা x ইকুয়াল এখান থেকে পাচ্ছি হচ্ছে 1। তার মানে দেখো আমরা কিন্তু x এর দুইটা মান পেলাম, x এর মান একটি মান পেলাম 9, এবং আমরা x এর আরেকটি মান পেলাম কত, 1। তুমি দেখো এখানে আমরা যে ভুজটি x ধরেছিলাম, x এর মান তুমি 9 বসিয়ে দেখো, তারপরে তুমি x থেকে এর দূরত্ব পাবো হচ্ছে 4, মানে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব পাবে 4। আবার যদি তুমি x এর 1 ধরো, তারপরেও তুমি এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব 4ই পাবে। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। আচ্ছা, এটা তো আমরা করতে পারলাম। এখন আমরা দেখবো 7 নম্বর অঙ্কটি। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কটি দেখো, আমাদের কিন্তু সেম অঙ্ক। এখানে বলা হচ্ছে একটি বিন্দুর কোটি 2, আগে ছিল 3 এখন হচ্ছে 2, এবং এর দূরত্ব 1 - 2 হতে 4√2 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। সেম অঙ্ক, আমরা সেম অঙ্কটি দেখবো, কিন্তু একটি শর্টকাটে দেখবো। আমি এখানে তোমাদের ডিসক্রাইব না করে আমি শর্টকাটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তোমরা যেহেতু আগের অঙ্কটি বুঝে গেছো, এই জন্য আমি জাস্ট এটা করে রাখছি যে তোমাদের শর্টকাটলি বুঝিয়ে দেবো, ভিডিওটি লং আর করতে চাচ্ছি না। দেখো এখানে বলে দেওয়া হয়েছিল একটি বিন্দুর কোটি হচ্ছে 2, কোটি 2, আর ভুজ আমাকে নির্ণয় করতে বলেছিল, এই জন্য আমরা ভুজটি ধরে নিয়েছি x আগেরটার মতোই, এবং আরেকটি বিন্দুকে 1 - 2, এই দুইটা মধ্যবর্তী দূরত্ব বলে দেওয়া আছে 4√2। তাহলে এখন কি হবে, প্রশ্ন মতে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 4√2। আমরা সেটাই করেছি, যে x - 1² প্লাস 2 - -2²। যেহেতু 2 - -2, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেছে প্লাস, তাহলে 2 + 2² ইকুয়াল টু 4√2। এখন দেখো আগে কিন্তু 3 - 3 ছিল বলে এটা কেটে গিয়েছিল, শূন্য হয়ে গেছিল, কিন্তু এখন কিন্তু আর সেটা হচ্ছে না। এর জন্য আমাদেরকে দুইটাই রেখে দিতে হচ্ছে। যে এখন আমরা কি করব, a মাইনাস ভ্যালু সূত্র করেছি এখানে, যে a² - 2ab + b²। সিমিলারলি এখানে 2 + 2 হচ্ছে আমার 4, তাহলে 4 কে আমরা একবার হোল স্কয়ার করে দিলাম, তাহলে কি হয়ে গেল 16 হয়ে গেল, ইকুয়াল টু 4√2। তো এখন দেখো আমরা x² - 2x + 1 এবং 16 যোগ করলে আমার কি হবে, 17 হবে। কিন্তু এর উপর কিন্তু রুট ছিল, আমি কিন্তু রুটটি উঠিয়ে দিয়েছি। তার মানে আমি যদি এখন এই রুটটি উঠাতে চাই, তাহলে অবশ্যই আমাকে রাইট হ্যান্ড সাইডে কি করতে হয়েছে, বর্গ করতে হয়েছে। তো দেখবা যে 4√2 যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো 32। এখন তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে, ভাইয়া আগে প্লাস মাইনাস দিলেন, এখন কেন দিলেন না? তো দেখো, তুমি যদি এখান থেকে রুটটি তুলতে চাও, তাহলে তোমার এখানে কি হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাস 4√2 হওয়ার কথা ছিল, কিন্তু দেখো তুমি কিন্তু এখন উভয় পাশে বর্গ করেছো, তাই না? তো যখন উভয় পাশে বর্গ করেছো, তখন এখানে যদি তোমার প্লাস মাইনাস 4√2 হয়, তারপরেও যখন তুমি 4√2 কে স্কোয়ার করবা, আমরা জানি +4√2 কে স্কোয়ার করলেও +32 হবে, আবার -4√2 কে স্কোয়ার করলেও কিন্তু 32 হবে। এই জন্য এখন আমার এখানে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন হয়নি। আশা করি বুঝতে পেরেছো। দেন এখানে x² - 2x প্লাস, আমি কি করলাম, এখানে +7 ছিল, আমি 32 কে এপারে পার করে দিলাম, তাহলে কি হয়ে গেল -32। 17 থেকে -32 বাদ দিয়ে দেখবা -15 হবে, 15 হবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, মিড টার্ম করতে পারি, তাই না? তো আমি 15 কিভাবে ভাঙতে পারি, 3 × 5 = 15 করতে পারি। যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তার মানে আমাকে বিয়োগ করেই 2 বানাতে হবে। তো 5 থেকে 3 বাদ দাও, 2 হয়ে যাবে। তাহলে x² - 5x + 3x - 15 = 0। এখন আমরা এখান থেকে x কমন নিতে পারি, x কমন নিতে, তাহলে এখানে আমার থাকছে x, এখানে আছে -5, এখান থেকে আমরা 3 কমন নিলে থাকছে x - 5, এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এবং এখান থেকে দুইটা জায়গা থেকে আমার x - 5 কমন যাচ্ছে, আমি x - 5 কমন নিলাম, এখানে থাকলো x এবং এখানে থাকলো +3। আচ্ছা, এখন আমরা লিখতে পারি বা x - 5 = 0, অথবা লিখতে পারি x + 3 = 0। তো আমরা তাহলে এখান থেকে পাচ্ছি x = 5, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x = -3। দেখো আমাদের কিন্তু অ্যান্সারটি মিলে গেছে, তার মানে দুইটা অঙ্কই কিন্তু সিমিলার। এখন প্রশ্ন হলো, আমরা এখানে যেমন ভেঙে করেছি, কারণ কি এখানে 3 - 3 আগেরটাতে ছিল, এখানে কিন্তু নেই। তো আমরা যখন 3 - 3 করলে 0 হয়ে গেছে, ওটাকে কিন্তু আমরা চাইলে ভেঙে করতে পারি, মিড টার্ম করে করতে পারি, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। তাই আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে এই অধ্যায়ের যে বাকি ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করবো। আর ম্যাথমেটিক্স 3 সকল অধ্যায় ভিডিও পেতে তোমরা আমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।